নুরুল ইসলাম বুলবুল যে উদ্যোগ নিয়েছেন, আমরা মনে করি ইয়াং জেনারেশন যেটা চাই, মনে হচ্ছে ঠিক এরকমই কার্যক্রমের সাথে তিনি উদ্যোগ নিচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, আমার সাথে দুজন গ্রিনভিউ স্কুলের টিচার আছে, তাদের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কত কিলো টার্গেট? টার্গেট তো 32 কিলো, যতদূর পারা যায়। আপনাদের আমাদের স্যার কিন্তু হেভি ফিট আছে গো। আপনার কত কিলো স্যার? আমি 5 কিলোমিটার। 5 কিলোমিটার। আচ্ছা, আপনাদের ক্যারিয়ারে কি কি করা হচ্ছে, কি করছেন? মানে আমি প্রফেশন বলতে আমি শিক্ষকতা পেশায় আছি, চৌডালা গার্লস হাই স্কুল। ছোটবেলা গার্লস হাই স্কুল। আর আপনি? কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, কি ওখানে কি পড়ানো হয় ভাইয়া? আমি ইংরেজি পড়াই আর ওখানে। আপনি? আমিও ইংরেজি পড়াই। আপনারা দুজন ইংলিশম্যান। আচ্ছা, আমরা দুজন ইংলিশম্যানকে পেয়েছিলাম। যাই হোক, আমরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের এখন দাঁড়িয়াপুর ট্রাক স্টেশনে আছি। ভাইয়াদের এক একজনের এক এক রকম কিন্তু হচ্ছে টার্গেট রয়েছে। তো ভাইয়াদের সাথে আরেকটু কথা বলবো। আচ্ছা ভাইয়া, আপনারা এটাকে আসলে কিভাবে দেখছেন, এই জিনিসটা, এই উদ্যোগটাকে? উদ্যোগটা একটা চমৎকার উদ্যোগ। নুরুল ইসলাম বুলবুল যে উদ্যোগ নিয়েছেন, আমরা মনে করি ইয়াং জেনারেশন যেটা চাই, মনে হচ্ছে ঠিক এরকমই কার্যক্রমের সাথে তিনি উদ্যোগ নিচ্ছেন। খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার কি অনুমতি ভাই? আজকের এই প্রোগ্রামটা আমার কাছে অনন্য, অনবদ্য মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে ইয়াং জেনারেশন সহ এখানে বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের যদিও আছে, তবে এখানে ইয়াং জেনারেশন বেশি। ইয়াং জেনারেশনকে আকর্ষণ করার জন্য এই ধরনের প্রোগ্রাম যদি অব্যাহত থাকে, সেটা চাঁপাইনবাবগঞ্জের সাধারণ জনগণের জন্য যেমন ভালো হবে, আমার মনে হয় যে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি নুরুল ইসলাম বুলবুলের জন্য তা ভালো হবে আমার মনে হয়। যাই হোক, কি নাম তোমার? মোহাম্মদ সারিয়া রশিদ, কোন স্কুলে পড়ো? গ্রিন ভিউ, কোন ক্লাসে? ক্লাস 9 এ। দৌড়াতে হবে নাকি আজকে? জি, জি। কত কিলো? দিয়েছি 10 কিলো দিয়েছি। 10 কিলো দিয়েছো? চেষ্টা করবো 10 কিলোতে নাকি? চেষ্টা করবো, এখন আল্লাহ না করে কোনো যদি দুর্ঘটনা না হয় তাহলে আচ্ছা, 10 আচ্ছা। কিলোটাই মানে কেমন লাগছে তোমার এই ফিলিংসটা? কেমন ফিলিংস এর বলতে আগে তো মানে দৌড়াদৌড়ি হয়নি সম্ভবত। সেরকম এরকম মানে এভাবে তো হয়নি, কিন্তু এখন দেখি কত কেমন ভালোই লাগছে এখন। কিন্তু বন্ধুরা কেউ আসেনি, অভিজ্ঞতা এটা একটু খারাপ লাগছে। এটা একটু খারাপ লাগছে। তোমার বন্ধুরা তো খুব অলস ছেলে তাহলে।